আমি যদি প্রশ্ন করি আপনাদের মধ্যে আল্লাহর ভয় আসেনি, যদি প্রশ্ন করি একজনও কি বাদ থাকবে হাত উঠানো ছাড়া? সবাই দুহাত উঁচু করে বলবে আপনাদের থেকে আমরা আল্লাহরে বেশি ভয় করি। ঠিক নেই? কেমন ভয় করে জানেননি? এখানে এমন আশিক রাসূল বসে আছেন, আজকে ফজর পড়ে নাই, আছে না নাই? ফজর পড়ে নাই, যোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও। কত বরকতের মাস রমজান চলে গেল, এত বরকতের মাস, কিন্তু এমন আসে এই ময়দানে আছেন যারা রোজার মাস পাইয়াও রোজা রাখে নাই। আমি শুরুতে বলছিলাম না, সত্য কথাটা মানেন আর না মানেন স্বীকার করেন, বাঘের মতো বিড়ালের মতো না। এমন আশিক রাসূল এখানে আছে রোজা রাখে নাই, আছে কেন? কোন কোন কুলাঙ্গারেরা বলেছিল আমার ঘরে কি ভাতের টান আছে, আমি রোজা রাখবো কেন? আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? রোজার নিয়ম সব ধর্মে আছে, সব ধর্মে আছে। হিন্দুরাও না খাওয়ার সাধনা করে, কোন কোন ধর্মের আইন আছে না খাইয়া সাধনা করতে করতে যদি তাড়াতাড়ি মরো বিনা হিসাবে স্বর্গে যাবে, জান্নাত পাবে। দুঃখ মুসলমানের সন্তান রমজানুল মুবারক পাইয়াও রোজা রাখে নাই। আর এক দল আল্লাহর বান্দা আছে যারা রোজা রেখেছে ঠিক, তবে তারাবির নামাজ পড়ে নাই, আসেনি? আবার অনেকে তারাবি পড়েছে পুরাটা পড়ে নাই। পুরাটা কেউ ভাই পুরা 20 রাকাত পড়লেন না কেন? কয় ঘুমের ঘরে ওমরে ফারুক নবীর সাহাবীর সাথে আমার ঝগড়া লাগছিল, এই জন্য বলি না। আল্লাহ হেদায়াত দান করুন। আরো জোরে বলেন, জিন্দেগি মে বন্দগি তু কার নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी में जिंदगी शर्मिंदगी। এখানে বহু আল্লাহর বান্দা সুদের টাকায় ব্যবসা করে,
এও কয় আমি আল্লাহরে ভয় করি। নামাজ পড়ে না, সেও বলে আমি আল্লাহকে ভয় করি। রোজা রাখে না, সেও বলে আল্লাহকে ভয় করি। এখন আমি যদি দইরা দইরা কই তুমি ভয় করো, তুমি করো না, মনের মধ্যে কষ্ট আসবে। আল্লাহ কয় তুমি বলার দরকার নাই, আমার কোরআন থেকে তুমি দলিল দিয়ে দিয়া বুঝাও কার মধ্যে আল্লাহর ভয় আছে, কার মধ্যে আল্লাহর ভয় নাই। যার মধ্যে 6টা গুণ দেখবা আছে, প্রমাণ তার মধ্যে আল্লাহর ভয় আছে। যার মধ্যে 6টা গুণ নাই, তার মধ্যে আল্লাহর ভয় নাই। যদি এর বড় দাবি করে, সে মিথ্যাবাদী, ধোঁকাবাজ। কার মধ্যে আল্লাহর ভয় আছে? যে আল্লাহ পাক 6টা গুণের কথা বললেন। 1 নাম্বার গুণ ইউমিনুনা বিল গায়ব, 2 নাম্বার ইউকিমুনাস সালাহ, 3 নাম্বার ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, 4 নাম্বার আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, এরপরে 5 নাম্বার ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, 6 নাম্বার গুণ হলো ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। কয় গুণ? 6 গুণ। এই এক অল্প টাইমে কত কথা বলা যায় একদিনে। ইসলামের বেনা কয়টা বলেন না কেন? 5টা না? ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, তাই তো? আর মুত্তাকি আল্লাহর কাছে সবথেকে দামি, আল্লাহর কাছে সবথেকে দামি মুত্তাকি। মুত্তাকি হওয়ার গুণ কয়টা? 6টা। কয়টা? ইসলামের বেনা 5টা গুণ। এখানে মুত্তাকি আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য 6 গুণ কেন? বহু প্রশ্নের জবাব এখানে ঢুকানো আছে। আল্লাহ হেদায়াত না দিলে করার কি? ওই যে শুরুতে বলছি, কপাল পুরলে নবীজির বয়ানেও কালেমা পড়ে না। আর কপাল যদি খুলে যায়, তাহলে নবীরে জবাই করতে এসেও কালেমা পড়ে। কি কত বড় কমবক্ত যে ওমরে ফারুকের সাথে একটু দূরত্ব মনে করে ওমরের কথা মানতে চায় না, অথচ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের ঈমান ভালো না খারাপ, এর স্কেল হলো সাহাবায়ে কেরামের ঈমান। এজন্য পৃথিবীর সমস্ত মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত আকীদা, যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে লেখবে, যারা বলবে তারা ভণ্ড, এদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। আল্লাহ হেদায়েত দান করুন। সময় নেই ওমরে ফারুক কোন আল্লাহর গোলাম এটা বুঝাবার জন্য, তারপর আমি 1 মিনিট সময় নেই। সমস্ত নবীরা আল্লাহ পাকের বন্ধু। বলেন কার বন্ধু? মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, দাউদ নবী আল্লাহর বন্ধু, আদম নবী আল্লাহর বন্ধু, মুহাম্মদও, জবান খুলেন না, কার বন্ধু? ভালো করে বুঝেন। মুসা নবীকে আল্লাহ বন্ধু মনে করে কালিমুল্লাহ উপাধি দান করেছেন, আদমকে সফিউল্লাহ উপাধি দিলেন, ইব্রাহিমকে খলিলুল্লাহ উপাধি দিলেন। রাগে না মহব্বতে? মহব্বতে। ইসমাইল জবিহুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, এইভাবে দিছেন। কিন্তু আল্লাহ একজন নবীকে হাবিবুল্লাহ উপাধি দেন নাই। আমগো নবী ছাড়া কাউকে দিছেন না। ব্যবধানটা বুঝেন না? আরো বুঝেন। সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। এটা আজকে নতুন শুনলেন, আরো আগের থেকে জানেন। ব্যবধানটা আছে না নাই? মুসা নবীও আল্লাহর বন্ধু, ঈসা নবীও আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, মুহাম্মদ রাসূল তিনিও আল্লাহর বন্ধু। ব্যবধানটা বুঝেননি? কি সব নবী আল্লাহর আশিক, আল্লাহ কার আশিক? বুঝেন না কথা? কি আমি যাকে, তুমি যাকে ভালোবাসো সে তোমার আসল বন্ধু না, তোমাকে যে ভালোবাসে সে তোমার আসল বন্ধু। এই যুবকেরা বুঝনি? কি বুঝো? তুমি যাকে ভালোবাসো সে তোমার আসল বন্ধু, তোমাকে যে ভালোবাসে
ভালোবাসে সে তোমার আসল বন্ধু। সমস্ত নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ হলেন রাহমাতুল লিল আলামিনের আশিক। ভালোবাসা এটা কি মাথায় থাকে না অন্তরে? যুবকেরা কথা কও না কেন? ভালোবাসা, মায়া, মোহব্বত, প্রেম এগুলো কি মাথায় থাকে না অন্তরে? অন্তর দেখা যায়, ধরা যায়, কন্ট্রোল কে করেন? যুবকেরা সত্য কথাটা বলো, কে করেন? তাহলে তোমার অন্তরে আমার প্রতি ভালোবাসা, আমার অন্তরে তোমার প্রতি ভালোবাসা, এটি কি টাকা দিয়ে বাড়ানো কমানো যায়? কে বাড়ায় কমায়? এতগুলো মানুষের অন্তরে মোহাব্বত আর ভালোবাসা আমার প্রতি কে তৈরি করে দিছেন? আল্লাহ ভালোবাসা অন্তরে তৈরি করলে তোমার জ্বলে কেন? আল্লাহ হেদায়েত দান করুন। সমস্ত নবীরা আল্লাহর আশিক। আল্লাহ কার আশিক? রহমতের নবী। ঠিক তেমনি ভাবে সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীর আশিক। আর আমার নবী মুহাম্মদ শুধুমাত্র ওমরে ফারুকের আশিক। এই কথাটা আজকে নতুন শুনছেন মনে হয়, হ্যাঁ? যদি নতুন শুনে থাকেন লিখে রাখবেন। পাগল ছাগলের মতো কথা বলার চেষ্টা করি না, ভালো করে কথাটা মনে রাখবেন। সব সাহাবায়ে কেরাম রাসূলের আশিক। আমার রাসূল নিজে ওমরে ফারুকের আশিক। আমার রাসূল যার আশিক, আল্লাহ তারে দুশমন মনে করবেন? আল্লাহ কোন কোন বিষয় আয়াত নাজিল কইরা ওমরের পক্ষে নিয়া আল্লাহ কয়, এই জিবরাইল নবীরে গিয়া জানাও ওমর যেই মতামত দিছে আমি আল্লাহ মেনে নিলাম, নবীও যেন ওমরের কথাটা মেনে নেয়। সুবহানাল্লাহ। না সেই আল্লাহ যদি কিয়ামতের ময়দানে বলেন, ওমর সাহাবায়ে কেরামদেরকে নিয়া মিটিং কইরা সিদ্ধান্ত করিয়া মসজিদে নববীর মধ্যে 20 রাকাত তারাবি চালু করেছেন, আমি ওমরের কথাটাই মেনে নিলাম, আমার খুশি লাগছে। সেই দিন যারা পুরা তারাবি পড়ে না তাদের উভয় কি জাহান্নামে যাবে? না না আল্লাহ, আমরা যে অল্প পড়ছি আমাকে কি ফালায় দিবা? না, তবুও জান্নাতে নিব, তবে যারা বেশি পড়ছে এগো সিরিয়াল আগে। কথা বলেন না কেন? ইবাদত কার জন্য করি? তারাবি যারা 8 রাকাত পড়ছেন গালি দিছি? জাহান্নামী বলছি? কার জন্য পড়ছেন? যদি পড়ে থাকেন কার জন্য? আপনি বুকে হাত বাইতে যদি নামাজ পড়েন, আমি নাভির নিচে বাঁধতেছি, কার জন্য? আপনি জোরে জোরে আমিন বলেন, আপনি আস্তে বলি, কার জন্য? তাহলে আমল করি আল্লাহর জন্য, ভাবটা কেন বান্দার সাথে দেখান? আপনি 8 রাকাত পড়েন তাও আল্লাহর জন্য, 20 রাকাত পড়েন তাও আল্লাহর জন্য, বান্দার সাথে ভাব দেখান কেন? সালাম দেন না, দিলেও নেন না, বিষয় কি? 20 রাকাত। আপনি 8 রাকাত পড়ছেন কার জন্য? আমগোর সাথে ভাব কেন? এই চালাকি কেন? সালাম দেন না, দিলেও নেন না, বিষয় কি? পাস করলি কেন? একটা টুপির কারণে দলাদলি হয়ে যাব? টুপির কারণে সালাম বন্ধ? এই রাসূলের আদর্শ? কই আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও তো বলি নাই কওমিতে না পড়লে সে জাহান্নামে যাবে। আমি তাবলীগের লাইনের সন্তান, কই একবারও তো বলি নাই তাবলীগ না করলে আপনি জাহান্নামে যাবেন। আমি তো একবারও বলি নাই যুবক স্কুল কলেজ ছাড়িয়া হুজুর হও, একবারও তো বলি নাই, বরং আমি সাহস দিয়া যাই সব জায়গায়, ও যুবক স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ডিসি হও, এসপি হও, এমপি হও, মন্ত্রী হও, তবে বেয়াদব হইও না। আদর্শ ডাক্তার হও। তাহলে আমি হাফিজুর রহমান, তুমি যদি মনে করো সম্মানে আছি, তোমার সম্মান আর উপরে আল্লাহ দিবেন, তবে আদর্শ ডাক্তার হইও, আদর্শ ইঞ্জিনিয়ার হও, মরার পরে সুনামের ইতিহাস লেখা হবে। তুমি মরিয়াও অমর। তোমার দিল এত ছোট কেন?
বিষয় কি? তোমাকে তো ইসলাম ডাক্তার হইতে নিষেধ করে নাই। ব্যবসা করো করো, চাকরি করো করো, কোন ইসলামে তোমাকে প্রতিবন্ধকতা দেখায় নাই। বরং আমার রাসূলও ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন। ইখতিলাফ দূরত্ব, মতানৈক্য থাকবে, দূরত্ব থাকবে কেন? কি ভাত খাইতে বসছি, আব্বা আম্মা ভাই বোন সহ সবাই কি এক তরকারি খায়? হ্যাঁ, আমি বলি আম্মু আমার কাছে করল্লা ভাজিটা খুব মজা লাগে, আর একজনের কাছে তিতা লাগে, খাবেই না। এখন তারে বলতে হবে সে লামা যাবি, সে এই বাপের ভূত না। কেন? এক ফুটে করল্লা খায়, আর এক ফুটে করল্লার নামই শুনতে পারে না। তাহলে এই সন্তান মনে হয় এই বাপের না। এটা কথা? কি শুরু হইল? সব ভেজালের মূল দুইটা, তাকওয়া নাই, খাঁটি আল্লাহওয়ালা কোন মুরব্বী নেই। আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জমা করো। এই তাকওয়া অন্তরে জমা করবো কেমনে? এটা ধরাও যায় না, দেখাও যায় না। কেমনে ধরবো এই তাকওয়া? কোথা থেকে আমার অন্তরে ঢুকাবো? ঠিকানা কই? ঠিকানা হলো দুইটা, ভালো করে মনে রাখবেন। তাকওয়া পাওয়ার ঠিকানা কয়টা? এক ঠিকানা হলো রমাজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো, আর এক ঠিকানা হলো আল্লাহর প্রিয় বান্দাদের সাথে বন্ধু হইয়া তাদের নেক নজর লাগাও। রমাজানের মাধ্যমে রোজার দ্বারা তাকওয়া অর্জন করো। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমাজানের রোজার দ্বারা তাকওয়া অর্জন করিও। প্রশ্নকারী প্রশ্ন করতে পারে, হাফিজ ভাই নামাজের দ্বারা কি তাকওয়া অর্জন করা যায় না? আমি বলবো একটু দেরি লাগে, সময় লাগে, কারণ নামাজের ভেতরে রিয়া আছে, রোজার মধ্যে রিয়া নাই। আবার রিয়া কারে এটা বুঝাইতে জ্বালা। মরাটার মারো কেন, কয় লড়ে কেন? রিয়া কারে করে? রিয়া কাকে বলে? মানুষকে দেখাবার জন্য আমল করার নাম রিয়া। রিয়া কবিরা গুনাহ। তাহলে নামাজটার মধ্যে রিয়া আছে না? একা একা যখন 10 রাকাত নামাজ পড়ি, মাত্র 3 মিনিট। মানুষের সামনে যখন দাঁড়াই তখন 2 রাকাতে 6 মিনিট সূরা পড়ে না, এরপর দাঁড়ায় দাঁড়ায় মুরাকাবা করে দেখায় আমি নামাজ পড়ি। আছে না নাই? যাকাতের মধ্যে রিয়া আছে। মানুষকে মাইক লাগায় আইও পৃথিবীর 3rd ক্লাসের কাপড় দিব, আইও যাকাত। মানুষকে দেখাবার জন্য যে কোনো আমল করা, এটা রিয়া, কবিরা গুনাহ। হাজী সাহেব হজ করতে গিয়াও সেখানে রিয়া। কেউ জানে না হাজী হজ করতে গেছে। ফেরাউনের বাথরুমের সিপাই বইয়া লাইট দিয়া, আমি এখন মক্কায় আছি। কই? বাথরুমের সিপাই, লাইনে সবাই থাকো, ভিতরে গিয়া লাইট দিব। আছে না নাই? হুজুর আমার চিনেননি না তো? আমি 3 বার উমরা, 6 বার বড় হজ করছি। তোমার জিগায় কি তুমি উমরা করছো? তোমার আর পরিচয় নেই? আমারে চিনেননি না তো? আমি তো 3 চিল্লার সাথী। আপনি চিল্লা দিছেন, হজ করছেন, এটা আমল না? এটা আমল না? কার জন্য? আমাকে শুনাইলেন কেন? কি বিষয়? কি বাপ? বাপ আল্লাহ হেদায়েত দান করুন। এত সোজা জান্নাত পাওয়া? মিয়া শরণখোলা থানার ওসি সাহেব সুন্দরবনের এক আসামিরে ধইরে নিছে, আউলা জৌলা কাম করছে। ধইরে নিয়ে এমন ভিডারে ভিডা, হারামও চোখে পানি নেই, শুধু চিৎকারের আওয়াজ। আর কোরআনের বাগানে ওয়াজ চলতেছে, একজন আল্লাহওয়ালা বয়ান করতেছেন, 500 হাত দূরে বইয়া এক যুবক হাউমাউ করে কাঁদতেছে। বলো ওরে মারলো কে? এত বুদ্ধি, জবাব দাও। থানায় আসামি নিয়ে পিটাচ্ছে পুলিশে, কাঁদে না। আর আল্লাহর একজন ওলি বয়ান করতেছে, 200 হাত দূরে বইয়া যুবক কাঁদতেছে। বলো ওকে মারলো কে? কি বুদ্ধি লয়া ঘুরো?
তুমি বলো কান্নাকাটি লাগে না, আল্লাহ কয় ফালিয়াযহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো বেশি কাঁদো। আর তুমি ফতুয়া দাও কান্না লাগে না। আল্লাহ হেদায়েত দান করুন। হ্যাঁ, এর নাম কপাল। মাওলা চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। তবে এখানে একটা চিকন কথা বলে যাই, পেছ লাগাইতে পারে, এই জন্য বলে গেলাম। আল্লাহ চাইলে হয়, বান্দা চাইলে কিছুই হয় না। তবে বান্দা চাইলেও হয় যদি চাওয়াটা আমার আল্লাহর চাওয়ার সাথে মিলে যায়। এর নবীর আশিক বাবায় জামা গায়ে দিয়া বাজারে রওনা। ছোট বাচ্চা কাব্য, আমিও বাজারে যাবো। বাবায় কয় তুমি যাইতে পারবা না কাব্য, আমি যাবো, দোকানে যাব। বাবায় নতুন জামা পইরা দোকানে রওনা। ইস্তারি করা জামাটা পরলো, সাদা, আতর মাতর লাগাইলো। বন্ধু আসছে দোকানে দেখা করবে, বাচ্চাটা কান্দে, মোহব্বতে যাবো। যখন বাবায় নিবেই না, বাচ্চা মোহব্বতের অবস্থায় এক পর্যায়ে গিয়া মাটিতে গড়ায় কান্না করে, ময়লা লাগাইলো। বাচ্চার কান্না দেখা বাবার অন্তরে মায়া কমলো না বাড়লো? কি ওই ময়লা সহ তখন বাচ্চাটারে কোলে নিয়া ধুলা বালুর দিকে তাকায় না, মোহব্বতে বাচ্চাটারে কোলে নিয়া নিজের পরিষ্কার জামাটারও ময়লা করে ফেললো। মোহব্বত আর কান্না বড় সম্পদ। এটা কান্না, বাচ্চা কানলে যদি মা বাবার সব মোহব্বত বাড়ে। ছাত্র যদি কান্না করে শিক্ষকের অন্তরে মোহব্বত বাড়ে। একটা বান্দা যদি কান্না করে আল্লাহর মোহব্বত কেন বাড়ে না? বাড়বে না? বাড়বে না? কিন্তু কান্না আসে না কেন? কপাল তোমার খারাপ, গুনার কারণে দিলটা পাথর। হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ। হাত দিয়ে জুলুম করলা, কলম দিয়ে কারো বিরুদ্ধে লেখলা, কলম দিয়ে কারো ক্ষতির সাধন করলা, অন্তর দিয়ে গুনাহ করলা, চক্ষু দিয়া যা দেখা নিষেধ, সারাটা রাত মোবাইলটা হাতে নিয়ে কবিরা গুনাহ করে রাত কাটাইলা। চোখের গুনাহ, কানের মধ্যে হেডফোন লাগায় গান শুনলা, কানের গুনাহ, জবানের গুনাহ, গীবত করলা, গালাগালি করলা, সমালোচনা করলা, জবানের গুনাহ। এই গুনাহ করতে করতে দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেল। এখন পাথর মাওলার ভয় কাঁদে, মানুষ আল্লাহর ভয় কাঁদে না। যুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। আল্লাহর ভয়ে পাথর কান্না করে নহর পর্যন্ত প্রবাহিত করে দিল। আল্লাহর ভয়ে পাথর কাঁদে। মানুষ তোমার চোখে কেন কান্না নাই? তোমার গুনার কারণে আমার আল্লাহ তোমার উপরে বেজার।